আমরা রামগতির সর্বস্তরের জনগণ, বিশেষ করে আলেম ওলামাগণ বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে জনসাধারণের সাথে আমরা আলাপ করেছি। দুইবারের নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আলহাজ এবিএম আশরাফুদ্দিন নিজানের জন্য সবাই কিন্তু ব্যাকুল, এবং তার অতীত পর্যালোচনা করে দেখা গেছে যে দুইবার দেশে সংসদ সদস্য ছিল, তার ভিতরে কোনো দুর্নীতি পাওয়া যায়নি, এবং বর্তমানে দীর্ঘদিন ফ্যাসিস্টের অত্যাচার সহ্য করে রামগতির জনগণের পাশে উনি কাজ করে গেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সংগ্রামী রামগতি ও কমলনগরবাসী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী 12 ফেব্রুয়ারি 2026 জাতীয় সংসদ নির্বাচনে আমরা রামগতির সর্বস্তরের জনগণ, বিশেষ করে আলেম ওলামাগণ বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে জনসাধারণের সাথে আমরা আলাপ করেছি। দুইবারের নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আলহাজ এবিএম আশরাফুদ্দিন নিজানের জন্য সবাই কিন্তু ব্যাকুল, এবং তার অতীত পর্যালোচনা করে দেখা গেছে যে দুইবার দেশে সংসদ সদস্য ছিল, তার ভিতরে কোনো দুর্নীতি পাওয়া যায়নি, এবং বর্তমানে দীর্ঘদিন ফ্যাসিস্টের অত্যাচার সহ্য করে রামগতির জনগণের পাশে উনি কাজ করে গেছেন। বন্যা কবলিত দুর্গত যারা ছিল প্রত্যেককে সাহায্য সহানুভূতি উনি করেছেন। আগামী দিনেও যদি আল্লাহ ওনাকে কবুল করে সংসদ সদস্য নির্বাচিত হয়, রামগতির জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য উনি সর্বদা প্রস্তুত। সাথে সাথে যদি জনাব তারেক রহমানকে আল্লাহ পাক কবুল করেন, দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন, এবং আলেম ওলামাদের ইসলামের জন্য উনি নিজে বলছে যে ইসলামের বাহিরে উনি কোনো আইন প্রণয়ন করবেন না। এই জন্য আমরা সবাই একসাথে কাজ করে আলেম ওলামা, কৃষক, শ্রমিক, জনগণ প্রত্যেকে আশরাফুদ্দিন নিজানের পক্ষে কাজ করতেছি, এবং সবাই ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ।